হাউ ব্যাঙ্ক ওয়ার্কস অর এনবিএফসি ওয়ার্ক। আমরা জানি সেলসের মানে হচ্ছে ইন্টারেস্ট ইনকাম, সেখান থেকে ইন্টারেস্ট এক্সপেন্সেস বাদ দেওয়া হয়, যেন ব্যাঙ্ক যেখান থেকে লোন নিয়েছে সেটা বাদ দেওয়া হয়, সেটা হয়ে যায় নেট ইন্টারেস্ট ইনকাম। এবার নেট ইন্টারেস্ট ইনকামের থেকে কি মাইনাস যায়? অ্যাডমিনিস্ট্রেশন কস্ট, স্যালারি কস্ট, সেগুলো বাদ দেওয়ার পর প্রি কস্ট অফ ক্রেডিট প্রফিট। মানে কি, এইটার থেকে ওরা একটা প্রভিশন বানাবে। কিসের? যাদের লোন দিয়েছে, যারা ডিফল্টার হবে, তাদের যে লসটা হতে পারে তার জন্য একটা প্রভিশন বানিয়ে রেখেছে টু অ্যাডজাস্ট দ্যাট লস। এইবার সেখান থেকে মাইনাস দেওয়ার পর কী পাবো? পিবিটি দেওয়ার পর ট্যাক্স আসবে, ট্যাক্স মাইনাস করার পর। এবার প্যাট দিয়ে নাম্বার অফ শেয়ার যদি ভাগ করে দিই, বেসিক ইপিএস পাই। ডাইলুটেড ইপিএস মানে কি? কালে দিনে লোন আরও বাড়ানোর জন্য ফান্ড দরকার, তো ফান্ডের জন্য কি করছে ব্যাংক? মোর কনভার্টেবল ডিবেঞ্চার ইস্যু করছে। তার মানে কি, এখন ডিবেঞ্চার আছে, কালে দিনে সেটা শেয়ারসে কনভার্ট হয়ে যাবে, বিকজ দে আর নট গেটিং দ্য ফান্ড এনিওয়্যার এলস, বিকজ অ্যাসেট কোয়ালিটি ইজ কামিং ডাউন। আর অ্যাসেট কোয়ালিটি কামিং ডাউন কোথা থেকে বুঝছে? কস্ট অফ ক্রেডিট যত বাড়ছে, এবং কস্ট অফ ক্রেডিট বাড়ার আরেকটা ইন্ডিকেশন কি? পিসিআর, প্রভিশন কভারেজ রেশিও বাড়ছে। এবং এই অ্যাসেট কোয়ালিটি বাজে হওয়ার কারণে ইরোশন অফ অ্যাসেট কোয়ালিটি হচ্ছে। তার এগেনস্টে কী করছে ব্যাংক? কী করে? এই যে অ্যাসেটগুলো আছে, মানে যাদের লোন দিয়েছে, সেটা মার্কেটে বেচে দেয়। সেটাকে বলি আমরা সিকিউরিটাইজেশন। সেটা কেউ কিনতেই চাইছে না, কেননা আপনার যে অ্যাসেট সাইডে যাদের লোন দিয়েছেন, লোন বুক আছে, সেগুলো তো আপনি মানি রিয়েলাইজই করতে পারছেন না, মানে ইন্টারেস্ট ইনকাম হচ্ছে না, সেটা আমি কেন কিনতে যাব? তার জন্য ফান্ড কম হচ্ছে, এবং ফান্ড যদি না থাকে তাহলে ফার্দার লোনও প্রোভাইড করতে পারছে না। এর ফলে কি হচ্ছে? কনভার্টেবল ডিবেঞ্চার ইস্যু করছে, এবং বেসিক এপিএস আর ডাইলুটেড এপিএস এর মধ্যে গ্যাপ বাড়ছে।